আমার কচুয়ারি ইউনো বুয়েটের, আমার এসপি বুয়েটের, যেখানে যাই আমার অফিসের সচিব বুয়েটের। ওয়ান্ডারফুল, ইটস নট ব্যাড, বাট ইনভেস্টমেন্ট ইজ নট ওয়ার্থি যে আমি সায়েন্টিস্ট বানাতে গিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বানালাম। সে ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা করতে চাই না। উই ওয়ান্ট টু হ্যাভ আওয়ার নিকেল অ্যান্ড ডাইমস ওয়ার্থি টু ইনভেস্ট ইন দিস সেক্টর। এম আই রাইট? Well, go up to 5% if I can utilize the money properly, not like বালিশের মূল্য 40,000 টাকা। আমার খুব শখ, মাহাদি সাহেব ওদিক গেলে, সেই রূপপুরে দিকে গেলে আমি সেই বালিশে এক রাত্রে ঘুমাতে চাই। It's my seriously, I believe it. If I go down there one day, I'll wish to be stay in there. I mean residential place. প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এনিওয়ে, যারা আজকে এই সকল প্রতিযোগিতার বাদ ভেঙে আজকে এখানে এসছে তাদেরকে থাকার সুবিধা দিতে পারছে না। ভিসি সাহেব যাওয়ার আগেই আমাকে বললেন যে অনেক কাজ রয়েছে। তা আমি বললাম, আমি তো আগেও মন্ত্রী ছিলাম, এত বেশি তো বুয়েটে আসতাম না, আমরা শুধু কনভোকেশন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসতাম। বিগত সরকারগুলিও দেখিনি বুয়েটে এত বেশি আসে। কিন্তু আজকে আমি এবং মাহাদি আমিনকে হঠাৎ করে আমাদের এখানে আসার পিছনে কি উনার মনস্তান্ত্রিক কাজ রয়েছে সেটা জানার চেষ্টা করলাম। ধরিয়ে দিলেন এক গাদা কাগজ, পড়ছিলাম। আমার কিন্তু খারাপ লাগেনি। উনি যা চেয়েছেন আমার ভাবনার সাথে অপ্রতুল, আরো চাওয়া উচিত ছিল। উনি একটা কম্পারেটিভ স্ট্র্যাটেজি করেছেন। শিকাগো, মিনেসোটায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলিতে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করা হয়, পার ক্যাপিটাল স্টুডেন্ট কত ইনভেস্টমেন্ট করা হয়, এই বিষয়ে তিনি একটা সমীক্ষা দিয়েছেন যেন আমার কিছুটা জ্ঞান হয়। উনি ডলারকে কনভার্ট করে টাকা পর্যন্ত করে দিয়েছেন যেন আমার বুঝতে কোনো অসুবিধা না হয়। ওয়ান্ডারফুল দিয়েছি। আবার এটাও বলবো, আমি এটাও দেখেছি যে ইন্টারন্যাশনালি অ্যালুমনাইরা যারা বাইরে থাকে বা দেশে থাকে তাদেরও একটা কন্ট্রিবিউশন ফান্ড ইউজুয়ালি এই ধরনের এমআইটি, হার্ভার্ড হতে শুরু করে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলিতে থাকে। আমরা যেখানে পড়েছিলাম আমেরিকাতে, সেখানেও আমরা দেখেছি, কিন্তু বুয়েটে সেটা নেই। আর্মিরা যদি তাদের ট্রাস্ট ফান্ড করে এডুকেশন দিতে পারে এবং আমরাও তাদেরকে একটা ফান্ড দেই, নিয়ারলি 300 crore টাকা, বাট ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়, তাদের আউটপুট আমরা দেখেছি কম্পারেটিভলি বেটার দেন আস। অ্যাজ এ মিনিস্টার আই ক্যান রিকগনাইজ দ্যাট দেয়ার আউটপুট ইজ সো গ্রেট, অ্যাজ ওয়েল অ্যাজ বুয়েটের আউটপুটও খুব ভালো। সেই জন্য উনি ভাবতে পারেন এই ধরনের কোনো সিস্টেম নিজে থেকে ইন্ট্রোডিউস করা, কারণ এনাফ বুয়েটিয়ান রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? আজকালকার দিনে আবার বুয়েটের সায়েন্টিস্ট যারা হবে, যারা ইনোভেশন করবে, যারা আমাদেরকে অনেক কিছু শেখাবে, তারা আমরা দেখছি বিসিএস গিয়ে দখল করে ফেলছে। আমার কচুয়ারি ইউনো বুয়েটের, আমার এসপি বুয়েটের, যেখানে যাই আমার অফিসের সচিব বুয়েটের। ওয়ান্ডারফুল, ইটস নট ব্যাড, বাট ইনভেস্টমেন্ট ইজ নট ওয়ার্থি যে আমি সায়েন্টিস্ট বানাতে গিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বানালাম। সে ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা করতে চাই না। উই ওয়ান্ট টু হ্যাভ আওয়ার নিকেল অ্যান্ড ডাইমস ওয়ার্থি টু ইনভেস্ট ইন দিস সেক্টর। এম আই রাইট? ওয়েল, মেধাকে যেখানে যাওয়ার সেখানে যেতে দিতে হবে। স্কাই ইজ দ্য লিমিট। আমি সত্যি আনন্দিত যে এই বুয়েট প্রথমেই আমাদেরকে নিয়ে এসছে। বিগিনিং অফ দেয়ার জার্নি দে ওয়ান্ট যে শিক্ষা মন্ত্রণালয় এগিয়ে আসুক, তাদেরকে এই রিসার্চ অ্যান্ড আদার সেক্টরে বা হল নির্মাণে প্রত্যেকটি বিষয়েই যেন তারা সাহায্য করতে পারে। ওয়েল, দিস ইজ আওয়ার ডিউটি। তো সিইং ইজ বিলিভিং। আসলাম, শুনলাম যে আউট অফ 1300 স্টুডেন্ট 300 জনকে অ্যাকোমোডেট দিতে পেরেছে, নাকি 800 জনকে অ্যাকোমোডেট দিলেন, 800 জনকে অ্যাকোমোডেট করেছেন, আর বাকি 500 জনকে করতে পারেনি। অ্যান্ড দে কাম ফ্রম দ্য ভিলেজেস অ্যান্ড দে আর মুভিং অ্যারাউন্ড ঢাকা সিটি। দে ডোন্ট হ্যাভ এনি প্লেস টু স্টে। যদি থাকারই জায়গা না থাকে তাহলে লেখাপড়া করবে কীভাবে, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ দিস আর দ্য, আই বিলিভ, দ্য বেস্ট আউট অফ দ্য বেস্ট সকলেই এখানে আসছে, বুয়েট মেডিকেল কলেজ অ্যান্ড আদার ইউনিভার্সিটিস। সো উই মাস্ট অ্যাড্রেস দ্যাম। এটা আমাদের ডিউটির ভিতর পড়ে। আমরা দেখেছি বুয়েট অত্যন্ত নামী,
আবার এটাও দেখেছি যে যেই ঘটনা বুয়েটে ঘটেছে সে স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাচ্ছে না। আমরা হল করবো বটে, তবে এই বুয়েটের মেরিটিয়াস ছাত্ররা যে মাঝে মাঝে নষ্ট হতে পারে সেই স্মৃতির পাতায় লেখার জন্য আমরা সেই আবরার নামও একটি হল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। কারণ আমি ফজলুল দুইবার ভেবেছিলাম সেই ডিউরিং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আমরা 2টি দিবস উদযাপন করতাম। একটি হচ্ছে শেরেবাংলা 1 ফজলুলের জন্মদিবস, আরটি হচ্ছে ওনার মৃত্যু দিবস। যেহেতু ওনার নামে হল, উই মাস্ট ডু ইট, উই মাস্ট পে আওয়ার রেসপেক্ট, এটি তো হওয়া উচিত, যেহেতু ওনারা মনীষী ছিলেন। আমিও বলবো যে এইখানে এই হল যদি আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলে আমি প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাল্লাহ হবে, তাহলে সেই হলেও 2টি দিবস উদযাপিত হবে। সেই স্মরণীয় 2টি দিবস থেকে শিক্ষা নেব আমরা যে এইভাবে আর আমাদের এই ভালো সন্তানগুলোকে যেন রাজনৈতিক কারণে, পরিবেশের কারণে ডিরেক্ট না হয়।